নতুন বছর, নতুন নাম, নতুন কালার, ব্যাস হয়ে গেল নতুন ফোন। ব্যাপারটা আসলেই তাই কিনা Samsung Galaxy S25 এর ক্ষেত্রে সেটা জানতে হলে ভিডিওটা আপনাকে দেখতে হবে। তবে এটাই কিন্তু Samsung এর একদম লেটেস্ট সবথেকে কড়া, সবথেকে ছোট ফ্ল্যাগশিপ ফোন। এখন বাংলাদেশের মার্কেটে অ্যারাউন্ড ৯০,০০০ টাকায় কিনতে পারবেন। MK মোবাইল পয়েন্ট কিন্তু এটা আমাকে পাঠিয়েছে। সো তাদের কাছ থেকে এরকম লেটেস্ট ফোন সহ যেকোনো পুরাতন ফোন যদি কিনতে চান, আপনার ফোন যদি চেঞ্জ করতে চান, বেচে দিতে চান, যা ইচ্ছা তাদের সাথে করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। যারা ঢাকার বাইরে আছেন হতাশ হওয়ার কিছু নেই, সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যেতে পারেন। বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, যাদের দরকার তারা ডেফিনেটলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কথা বলছিলাম Samsung Galaxy S25 কে নিয়ে। এইটা S24 এর সাথে আসলে খুব বেশি ডিফারেন্স নাই। এটা একটা ফুল কম্পারিজন আসতে আছে। সো সেটার জন্য ডেফিনেটলি ওয়েট করেন। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ। সো যেটা বলছিলাম যে নতুন বছর নতুন নাম এবং নতুন ডিজাইন আসলে বলা যাচ্ছে না। ভেরি সিমিলার ডিজাইন, একদম ভেরি সেম টু সেম। এবং আমার মনে হয় যে এই পর্যন্ত ভিডিও দেখার এই পর্যন্ত সবাই কম বেশি জানেন যে পরিবর্তনটা কি। জাস্ট এই ক্যামেরা বাম্পের এখানে রিং লাগাই দিছে। তবে সেটাও কিন্তু ভাই কন্ট্রোভার্সিয়াল। লাইক এই যে নিচ দিয়ে আঙুল দিলে বোঝা যায়, মধ্যে আঙুল ঢুকে যায়, মনে হয় যে এটা এই S24 এর চ্যাসিসের পরে নতুন করে বসাই দিছে সেরকম মনে হয়। সো ডিজাইনটা যে চেঞ্জ করেনি সেটা নিয়ে আসলে খুব বেশি চেঞ্জ না, মানে খুব বেশি আসলে কমপ্লেইন নাই, বিকজ দিস ইজ অ্যামেজিং ডিজাইন। এবং এখানে যে বিল্ড ম্যাটেরিয়াল আছে সেটাও কিন্তু সেম গরিলা গ্লাস ভিক্টাস 2 সামনে পিছনে এবং আর্মর গ্রেডের অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। সো ডিজাইন সম্পর্কে কথা বলে সময় নষ্ট করতে চাই না। ইট ইজ ভেরি সিমিলার আগের বছরের মতো এবং ইটস অ্যাবসলিউটলি অ্যামেজিং। এবং এখানে কিন্তু সেই কম্প্যাক্ট সাইজটাই আছে এবং যে পোর্টস অ্যান্ড বাটন তাও ভেরি সিমিলার হয়েছে আগের মতো। তবে এবার ফোনটা কিন্তু ডায়েট করে 6 গ্রাম ওজন কমাইছে। ডানে বামে সামান্য একটু কমছে, সাইজ থিকনেসও সামান্য একটু কমছে। টু বি এক্সাক্ট এখান থেকে কিন্তু 0.4 mm আসলে থিকনেস কমছে। সো এটা আসলে না হইলেও চলতো, এটা অলরেডি কম্প্যাক্ট ডিভাইস। সো যারা ছোট ফোন পছন্দ করেন তারাই মূলত এই ডিভাইস কিনবেন। এবং আমার কাছে মনে হয় যে আমি নিজেও দেখছি যে অনেক মানুষ যারা আসলে কম্প্যাক্ট ডিভাইস পছন্দ করে, কিন্তু এখন আসলে হালের পরিক্রমায় সব ফোন কোম্পানি বড় বড় ফোন বানাচ্ছে। তো ভালো ফোন চালাইতে গেলেই বড় ফোন কিনতে হচ্ছে, যে কারণে উপায়হীন হয়েই মানুষ আসলে বড় ফোন কিনতেছে। সো ছোট ফোন যদি মানুষ পায় স্টিল কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া, তাহলে তারা সেটাই কিনবে। এবং আমি দেখছি অসংখ্য মানুষ এই S23 কিনছে, S24 কিনছে এবং S25 কিনবে। সো স্টিল এটা রিকমেন্ডেবল একটা সাইজ, রিকমেন্ডেবল একটা বিল্ড কোয়ালিটি এবং রিকমেন্ডেবল একটা ডিজাইন। ফোনটা যদি ডিসপ্লেতে আসে, এখানে কিন্তু 6.2 ইঞ্চির একটা ডিসপ্লে পাচ্ছেন, যেটা একটা ডায়নামিক 2x LTPO অ্যামোলেড ডিসপ্লে। এবং এখানে HDR10+ 2600 পর্যন্ত পিক ব্রাইটনেস যাওয়া, এই ব্যাপারগুলো সবই আছে। এবং এর নিচে কিন্তু একটা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, একদম সুপার ফাস্ট কাজ করে, ফেস লকও কাজ করে। আর তার সাথে এখানে কিন্তু আগের থেকেও চিন বেজেলটা সামান্য একটু কমছে, ভেরি সিমিলার। ভাই সামনে থেকে ফোনটা দেখলে লিটারেলি মনে হয় যে টোটালি ফ্ল্যাট একটা ডিসপ্লের ফোন, সামান্য একটু চিন বেজেল। এবং এটা ইভেন খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটাকে নিয়ে। এবং যেটা বলছিলাম যে কম্প্যাক্ট ডিভাইস, বাট 6.2 ইঞ্চির ডিসপ্লে কিন্তু স্টিল স্ট্যান্ডার্ড জায়গায় আছে। লাইক এখন দেখছি 6.1, 2, 3 এই যে সাইজ তিনটা ভেরি অপটিমাইজ একটা সাইজ। লাইক মুভি দেখতে গেলে দারুণ মজা পাওয়া যায়, গেমিং করতে গেলেও দারুণ আছে এবং ফোনের সাইজটাও কিন্তু ছোট হয়। সো সেই হিসেবে যদি আপনি এই ফোন দিয়ে আসলে গেমিং করতে চান বা মুভি দেখতে চান, দারুণ এনজয় করতে পারবেন। ভেরি কালারফুল ভিভিড একটা ডিসপ্লে এবং সুপার ব্রাইট। সো যে কোনো কন্ডিশনে এটা আপনি ব্যবহার করতে পারবেন। সো ডিসপ্লে সেগমেন্টে কিন্তু দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন অ্যাজ এক্সপেক্টেড ফ্রম স্যামসাং। এবং এখানে আসলে কোনো কমপ্লেইন নাই। এবং এই ফোনটাকে কিন্তু পাওয়ার করতেছে একদম স্ন্যাপড্রাগনের লেটেস্ট 8 এলিট প্রসেসর, যেখানে 3 ন্যানোমিটার একটা ফ্যাব্রিকেশন রয়েছে। প্রসেসর সম্পর্কে সবাই অলরেডি জানেন, একদম ফ্ল্যাগশিপ প্রসেসর, এর উপরে আর এখনো কিছু নাই মার্কেটে। এবং এটা কিন্তু এবার পেয়ার করতেছে 12GB র্যামের সাথে। গতবার 8GB ছিল, এবার 4GB তে উন্নতি হয়েছে বেশি। এবং এর সাথে কিন্তু UFS 4.0 স্টোরেজ টাইপ রয়েছে, সুপার ফাস্ট। এটা আগের বছরের থেকে এবার স্পিড একটু বেশি আছে। সো এই ফোনটার টপ ফিচার যদি বলি এই মুহূর্তে রাইট নাও, তাহলে আমি বলবো এটার One UI 7, বিকজ এটা One UI 7 দিয়ে রিলিজ হয়েছে। এর আগের ডিভাইসগুলো অবশ্যই পাবে, তবে এখনো পাইনি। সো এইটা ব্যবহার করতে যে আমার যে এক্সপিরিয়েন্সটা ছিল, লাইক আমি যেটা বলছিলাম যে S24 এর সাথে খুব বেশি ডিফারেন্স এখানে নাই, জাস্ট নামের চেঞ্জ আর কালারের। তবে ভাই চেঞ্জটা আপনি তখনই বুঝতে পারবেন যখন ফোনটা অন করবেন। ফোনটা অন করলে One UI 7 একদম টোটালি রিডিজাইন করা, সব জায়গায় অ্যানিমেশন ভিজুয়াল বলেন একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা ভাইব আপনাকে দিচ্ছে, যে কারণে এইটা মজা পাবেন চালায়। তবে হ্যাঁ, কিছুদিন পরে আপনি S24 এ কিন্তু সেম এক্সপিরিয়েন্স পাচ্ছেন। তবে রাইট নাও এখনো পর্যন্ত আসলে ব্যবহার করে যে জিনিসটা হচ্ছে যে এইটার ভাই ভিজুয়ালি একটা দারুণ এক্সপিরিয়েন্স পাচ্ছেন। অ্যাজ এ স্যামসাং ইউজার হিসেবে বলতে পারি যে রিসেন্টলি যতগুলো আসলে ওএস আপগ্রেড এসেছে, সব থেকে ইন্টারেস্টিং এবছর আমার কাছে মনে হয়েছে যে এই One UI। এবং এইটা স্টার্ট করতে যে আমি এটার শর্টস ভিডিও আপলোড দিয়েছি, সেখানে দেখাইছি যে ভিজুয়াল চেঞ্জ
চেঞ্জেস কি চার্জিং আইকন একদমই চেঞ্জ হয়ে গেছে, চার্জিং বার নাও ব্রিফ, এআই গুলো আরো বেশি এনহ্যান্সড এবং এই অ্যানিমেশন গুলো ফিলস লাইক মোর স্মুদার এবং আরো বেশি লাইটনিং ফাস্ট। লাইক S24 কিন্তু অলরেডি পাওয়ারফুল, ওইটার থেকে পাওয়ারফুল ফোন এখন লাগে না, এবং S25 এসে যেটা করছে ওইটাকে ভাই আরো নেক্সট লেভেলে নিয়ে গেছে। বিশেষ করে One UI 7 এর যে অ্যানিমেশন একদম সুপার ফাস্ট, আর আপনি অ্যাপস ক্লোজ ওপেনিং এর যে অ্যানিমেশনটা, যে মানে ভিউইং এক্সপেরিয়েন্সটা, সেটাও দারুণ হয়েছে। যদিও এর অনেক কিছু আমরা আগে গুড লক অ্যাপস দিয়ে আসলে করতে পারতাম, তবে এখন কিন্তু সেগুলো একদম নেটিভলি পাচ্ছেন, যেমন নোটিফিকেশন বার, কন্ট্রোল সেন্টার, এই সবগুলো কিন্তু ভাই একদম রিডিজাইন করা হয়েছে। সো এইটা ব্যবহার করতে গেলে এই ভিজুয়ালি একটা নতুন মজা পাওয়ার সাথে সাথে আরো বেশি স্মুথনেস পাবেন। আর এখানে কিন্তু 7 ইয়ার্স এর মেজর ওএস আপগ্রেড পাবেন। সো অ্যান্ড্রয়েড 22 পর্যন্ত এটাতে আপগ্রেড পাওয়া যাবে। সো আরো ভেরি লং টাইম, এবং সেই হিসেবে কিন্তু এটার রিসেল ভ্যালু ভালো থাকবে। এবং এখানে যে হার্ডওয়্যার তারা আসলে ফিডিং করেছে সেটা ডেফিনেটলি এরকম 5-7 বছর একদম ইজিলি পারফর্ম করতে পারবে। আর স্যামসাং এর ফোন এখন কিন্তু ভাই সেই লম্বা সময় পরে যে স্লো হয় সেই ব্যাপারটা এখন নাই, একটা সময় ছিল, এখন আর নাই। অনেকেই এই ভুল বুঝে ভাবে যে স্যামসাং এর ফোন মানে হ্যাং করা, হয়তো অনেকেই কম দামের ফোন ব্যবহার করে, যে কারণে যখন আসলে ফ্ল্যাগশিপ ফোনগুলো দেখে সেম স্যামসাং এর নাম, তখন বলে যে ভাই স্যামসাং এর ফোন হ্যাং হয়। সেই দিন কিন্তু ভাই এখন নাই। এবং এখানে আমি গেমিং টেস্ট করছি হেভি, যদিও ছোট ফোনগুলো আসলে টোটালি মিন্ট ফর গেমিং না, বাট স্টিল এটা দিয়ে আমি গেমিং করছি। পাবজিতে 120 FPS একদম স্মুথলি রান করতে পারে, 1 ঘন্টায় মাত্র 17% ব্যাটারি ড্রেন করছে এবং কোনো ফ্রেম ড্রপ করে নাই। হিটিং আছে, বাট হিটিং ইস্যু নাই, লাইক হিটিং করার কারণে যে পারফরমেন্স ড্রপ করতেছে ব্যাপারটা এরকম না। তবে হ্যাঁ, ছোট ফোন হিসেবে এটা হিটিং আছে, এবং এটা আমি সাইড বাই সাইড S24 এর সাথে কম্পেয়ার করে দেখলাম, এটাতে আরো 1-2 ডিগ্রি আসলে তাপমাত্রা সবসময় বেশি থাকে, 45-46 এরকম উঠে যায়, বাট এটা হিটিং ইস্যু না। স্যামসাং ফোনের ক্ষেত্রে লাইক S21, 22, 23, 4, 5 পর্যন্ত ব্যবহার করে দেখলাম, ইভেন 20 পর্যন্ত ভালো পরিমাণে হিটিং হইতো, বাট পারফরমেন্স ড্রপ করে না। সো দিস ইজ অ্যাবসলিউটলি ফাইন। এবার আসা যাক ক্যামেরাতে। এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর আছে। সো এখানে যে ক্যামেরা সেন্সর গত বছরের মতো ভেরি সিমিলার আছে, তবে আমি দেখলাম যে কালার সাইজটা চেঞ্জ হয়েছে। লাইক আগে যেমন স্যামসাং ফেসটাকে সবসময় একটু ব্রাইটনিং করে একটু কালারফুল করে দিত, এখানে খানিকটা নিউট্রালের দিকে যাচ্ছে, যেটা আমি এখানে দেখে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে অনেকের কাছে ডাউনগ্রেড মনে হতে পারে, আবার এটা এমন হতে পারে যে নেক্সট সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমে এটা ফিক্সড হতে পারে। তবে ক্যামেরা অ্যাপসটা কিন্তু একদম টোটালি রিডিজাইন হয়েছে। লাইক আগে যেমন ক্যামেরা সেটিং ছিল বা অ্যাপসের আসলে থিমটা ছিল, সেইটা কন্ট্রোল মেনুগুলো একদমই চেঞ্জ হয়ে গেছে। এইটা নতুনটা এসে আমার আসলে শিফট হইতে একটু কষ্ট লাগছে, এবং আমার কাছে মনে হচ্ছিল আগেরটাই ভালো। তবে একটা জিনিস আমার ভালো লাগছে, সেটা হলো যে জুমিং এর যে ক্যাপাবিলিটি, ফোকাল লেন্থ গুলো দেওয়া, সেটা এখানে আছে। এবং যেমনটা বলছিলাম যে কালার সায়েন্সটা একটু চেঞ্জ হয়েছে, তবে মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইড আর টেলিফটো লেন্স দিয়ে ছবি তুললে সব ধরনের কন্ডিশনে আগের মতো অ্যাগ্রেসিভলি ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, এবং ডিটেইলও ভালো রিটেইন করতে পারে। সো ছবির এক্সপিরিয়েন্স আগের থেকে বেটার হয়েছে কিনা দ্যাট উইল ডিপেন্ড অন ইউর পার্সোনাল টেস্ট। আমি দেখলাম যে সাম সিনারিওতে লাইক ফেসটা একটু ডার্কও হয়ে যায় আলট্রা ওয়াইডের ক্ষেত্রে, আবার মেইন সেন্সরের ক্ষেত্রেও। তবে এটা পার্সোনাল টেস্ট, বাট আমার কাছে মনে হয় অনেকেই এটা পছন্দ করবেন, এবং এটাকে এডিট করে আসলে ঠিকঠাক করা যাবে। সো আমার মনে হয় যে তাদের কালার সায়েন্স একটু আসলে চেঞ্জ করতেছে, তবে পিকচার কিন্তু দারুণ পাচ্ছেন। বাট পোর্ট্রেটের ক্ষেত্রে এখানে বেশ কিছু চেঞ্জ আনছে তারা। লাইক পোর্ট্রেটে আগে কিন্তু জাস্ট 3x পর্যন্ত পোর্ট্রেট তোলা দিত, তবে এবার এই মেইন সেন্সরকে সর্বোচ্চ 5x পর্যন্ত পোর্ট্রেট তোলা দিচ্ছে ক্যাপাবিলিটি। সো 1x, 2x, 3x এবং 5x পর্যন্ত পোর্ট্রেট তুলতে পারবেন। তবে ক্যামেরার ক্ষেত্রে এই ফোনটার যে দুর্বলতা আমি দেখছি, যেটা আমার কাছে মনে হচ্ছে খানিকটা ডাউনগ্রেড, সেটা হচ্ছে যে একদম লো লাইটে যখন আসলে আপনি পোর্ট্রেট তুলতে যাবেন এবং যদি টেলিফটো লেন্স দিয়ে আসলে তোলেন, তখন দেখবেন যে প্রচুর পরিমাণে ফোকাসের ইস্যুস, লাইক ফোকাস পাই না, জোর করে পাওয়াইলেও পাই না। আমি অনেকগুলো ছবি অনেকবার ট্রাই করছি, সবই ডিফোকাস। তবে যখন আপনি লো লাইটে যে আসলে 2x এর ছবি তুলতেছেন মেইন সেন্সর দিয়ে, তখন কিন্তু এটা খুব ভালোভাবে তুলতে পারতেছে। সো সেই হিসেবে আমার ফাইন্ডিং যেটা, যে ফটোগ্রাফিতে পোর্ট্রেট আগের মতোই খুব দারুণ, এজ ডিটেকশন, ব্লার খুবই স্মার্ট, এবং ফোকাল লেন্থটাও আরো টাইট হয়েছে। 5x কিন্তু দুর্দান্ত একটা ফোকাল লেন্থ পোর্ট্রেট তোলার জন্য বিশেষ করে। সো সেটা ঠিক থাকার পরেও যে খারাপ দিক হয়েছে, সেটা হচ্ছে যে একদম লো লাইটে টেলিফটো লেন্সের ফোকাস ভালোভাবে ধরতে পারে না, ইভেন একটু লো লাইট হলে ধরতেই পারে না। সেই ইস্যুটা ছাড়া সব ধরনের পোর্ট্রেট তোলার জন্য আসলে খুবই আইডিয়াল একটা ফোন হবে, লাইক ফটোগ্রাফিতে খুবই দারুণ একটা জিনিস। এবং এখানে কিন্তু 12 মেগাপিক্সেলের যে আসলে সেলফি ক্যামেরাটা রয়েছে, সেটাও কিন্তু আগের মতোই দুর্দান্ত, ইভেন আগের থেকে আরো একটু বেটার। সো সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স এখনো ভালো আছে, লাইক ভিডিও কলিং এর ক্ষেত্রে বা যে কোনো ধরনের আসলে ইউজেস ক্ষেত্রে এটা দুর্দান্ত আছে। সো ফটোগ্রাফিতে
জাস্ট ফর টেলিফটো লেন্সের আসলে পোর্ট্রেটের ফোকাস ছাড়া লো লাইটে বাকি সব দুর্দান্ত এবং এক্সপেরিয়েন্স ডেফিনেটলি আগের থেকে ইমপ্রুভমেন্ট তো ডেফিনেটলি জেনারেশনাল আপগ্রেড আসছে, তবে সেটা আমি ডেফিনেটলি এই S24 এর সাথে একদম একটা কম্প্যারিজন আনতেছি, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু একদম টু বি এক্সাক্ট চেঞ্জ হয়েছে। তবে এখনো পর্যন্ত যেটা বলতে পারি যে ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স ডেফিনেটলি বেটার হয়েছে এবং ভিডিওগ্রাফিতে ক্যাপাবিলিটি কিন্তু আগের মতোই আছে, লাইক 4K 60 FPS এর সব ধরনের সেন্সর দিয়ে আপনি ভিডিও করতে পারবেন এবং 8K পর্যন্ত সর্বোচ্চ ভিডিও করতে পারবেন মেইন সেন্সর দিয়ে। আর লেন্স শিফটিংটাও আগের মতোই আছে, যে খুব বেশি নোটিসেবল ডিফারেন্স আমার কাছে মনে হয়নি। স্টেবিলিটিটাও আগেও ভালো ছিল, এখনো ভালো আছে, ভিডিওর ডিটেইল ঠিকঠাক আছে। অ্যাজ ইউ ক্যান সি হিয়ার আমি দৌড়ায়ও কিছু স্যাম্পল নিয়েছি। তো মোটামুটি ভিডিওর এক্সপেরিয়েন্স আমি লাইক S25 আল্ট্রার যখন লিক্স অ্যান্ড রিউমার ভিডিও বানাচ্ছিলাম তখন বলতেছিলাম যদি তারা ভিডিওগ্রাফিতে আসলে মাস্টার করতে পারে তাহলে হয়তো বা iPhone 16 Pro Max কে বিট করতে পারবে। তবে আমার কাছে মনে হইল না যে তেমন কোনো আসলে নোটিসেবল ডিফারেন্স আছে যেটা দিয়ে আসলে আইফোনকে বিট করতে পারবে। বাট স্টিল S24 এর ভিডিও যে খারাপ ছিল বা S25 এর ভিডিও খারাপ ছিল সেটা কিন্তু নয়। এখানে ডেফিনেটলি আপনি ভিডিও কোয়ালিটি ভালো পাচ্ছেন, আর একটা ফোন কিনলে তো আপনি ডেফিনেটলি S25 আল্ট্রা আর 16 Pro Max পাশাপাশি ব্যবহার করবেন না। যখন আপনি অ্যান্ড্রয়েডে থাকবেন তখন বেস্ট ডিভাইস এটা ফর শিওর ফর ভিডিওগ্রাফি। এবং এখানে কিন্তু সিনেম্যাটিক মোডে ভিডিও 4K পর্যন্ত করতে পারতেছেন। এজ ডিটেকশন আপনি দেখতেই পাচ্ছেন। আমার কাছে মনে হলো যে এজ ডিটেকশন আরো একটু রিফাইনমেন্ট দরকার, লাইক যখন আসলে মুভিং সাবজেক্ট থাকছে আর ব্যাকগ্রাউন্ড একটু কমপ্লেক্স হয় তখন সাইড থেকে আসলে কার্ভগুলো একটু ছেড়ে ছেড়ে দেয়। সো এখানে আরেকটা ইমপ্রুভমেন্ট দরকার। এটাও কিন্তু আমি S24 এর সাথে কম্পেয়ার করে দেখতে চাই যে আসলে এখানে সফটওয়্যারের ইস্যুস নাকি তারা আসলে এই জায়গায় এখনো দুর্বল আছে সেটা একটু দেখতে চাই। এবং সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু 4K 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারতেছেন। ফোকাল লেন্থও খুবই ভালো আছে। আর আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে চাইলে বা ব্লগ ভিডিও বানাইতে চাইলে যে কোনো ধরনের জায়গায় আসলে খুব দারুণ ভিডিওগ্রাফি করতে পারবেন। এবং এটার নয়েজ ক্যান্সেলিং মাইক দিয়ে কিন্তু খুব ভালো নয়েজ ক্যান্সেল করে আসলে আপনাকে অডিও রেকর্ড করাইতে পারবে। সো সেটা একটা ভালো ফিচার এবং এটার জন্য এআই ফিচারও আছে কিন্তু অডিও ইরেজার। সো সেটা একটা ভালো ব্যাপার আছে। সো ওভারঅল ফটোগ্রাফি ভিডিওগ্রাফির এক্সপেরিয়েন্স দুর্দান্ত হইতেছে ফর শিওর। ব্যাটারিতে কিন্তু এখানে সেই আগের মতো 4000 mAh আছে। 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ, ওয়্যারলেস চার্জ, রিভার্স চার্জ সবই আছে। তো এখানে যেহেতু নিউ চিপ ব্যবহার করা হয়েছে, নতুন সফটওয়্যার, ডেফিনেটলি এখানে একটু অপটিমাইজেশন আছে। তবে ব্যাটারির ব্যাপারটা আসলে আমি একদম এক্সাক্টলি আপনাদেরকে বলতে পারতেছি না যে S24 এর থেকে কতটুকু আপগ্রেড আসলো, কারণ আমারও এখনো টোটালি টেস্ট কমপ্লিট হয়নি। তবে এটা দিয়ে আমি ফুল হেভি এটাকে আসলে পুশ করে 5 আওয়ার্স এর স্ক্রিন অন টাইম পেয়েছি, যেটা খুবই ভালো। লাইক আপনি যখন নরমালি ব্যবহার করতে যাবেন ডেইলি লাইফে তখন এর থেকে আর একটু বেটার পাবেন, লাইক 6-7 আওয়ার পেয়ে যাবেন ইনিশিয়ালি। সো ডেফিনেটলি এখনো ব্যাটারি ব্যাকআপ আগের মতো ছিল। তবে একটা জিনিস হচ্ছে যে এখন যেমন মোস্ট অফ দা ফোনে 8, 9, 10, 12 ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, স্ক্রিন অন টাইম আছে, সেই জায়গায় ডেফিনেটলি এই ফোনটা পিছিয়ে থাকবে। আর এখানে এই ফোন যারা আসলে কিনবে তারা এটা জেনে বুঝেই কিনবে, বিকজ কম্প্যাক্ট সাইজ 4000 mAh একটা ব্যাটারি এখানে আসলে ওই রকম বিগার সাইজের মতো ব্যাটারি এক্সপেরিয়েন্স আপনাকে দিবে না, সেটা তো আপনারা জানেনই। আর যারা আসলে টার্গেট অডিয়েন্স লাইক যারা কম্প্যাক্ট ডিভাইস পছন্দ করে তারা ওই রকম গেমিংও করে না, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। আর যারা করেন সার্টেন কিছু পিপল আছে তাদের জন্য হিসাব আলাদা। তবে ব্যাটারি ব্যাকআপ স্টিল লাইক অ্যাজ এ নরমাল ইউজার হিসেবে দিন খুবই ভালোভাবে পার করে ফেলতে পারবেন। এটা খুবই ঠিকঠাক আছে আরকি। সো এটাই ছিল মূলত আমার Samsung Galaxy S25 এর পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং আমার কাছে মনে হলো সবথেকে ইজিয়েস্ট রিভিউ ছিল আমার জন্য এটা। লাইক খুব বেশি আসলে চেঞ্জেস আসেনি এবং পারফরম্যান্স সেগমেন্টে অত বেশি আসলে হ্যাসেল নেওয়া লাগেনি। সো এটাই আসলে রিভিউ। আমার মনে হয় যে এখন যদি কেউ কিনতে চান তাহলে আপনাদের আর একটু ওয়েট করা উচিত, কারণ এইটা এখন 90,000 টাকা। সো 90,000 টাকা অর্থিত না, আরো একটু দাম কমলে লাইক অ্যারাউন্ড যদি 80,000 টাকা 75,000 এর মধ্যে আসে তখন কিন্তু ভাই এটা ব্র্যান্ড নিউ হিসাবে কেনা যায়, আর এখন তো পুরাতন পাওয়া যাবে না। আর যারা আসলে বাজেট কম আছে কম্প্যাক্ট ডিভাইস কিনতে চাচ্ছেন তারা স্টিল আপনারা কিন্তু S24 এ থাকতে পারেন। আর যারা এখন S23 চালাচ্ছেন তারাও হতাশ হয়েন না, আপনার S25 আসারও দরকার নাই। তবে হ্যাঁ, যারা S21 বা S22 চালাচ্ছেন তারা ভাই এক লাফে S24 বা S25 এ আসতে পারেন। দারুণ একটা ইমপ্রুভমেন্ট এখানে পেয়ে যাবেন। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।